কিছুদিন আগে একটি মেয়ে আমাকে ফোন করেছিল, মানে আমার ইউটিউবের নাম্বার দেখে। তো বন্ধু, সেই মেয়েটি আমাকে বলছিল যে তার সাথে সেই ছেলেটির সম্পর্ক প্রায় 4-5 মাস হয়েছে এবং তারা দুজন দুজনকে খুব ভালোবাসে। কিন্তু হঠাৎ 5 মাস পর এসে ছেলেটি তাকে বলে যে আমি আর তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না, সে ব্রেকআপ করতে চায়। তার কারণ তার মনে হয়েছিল, সেই ছেলেটি ভেবেছিল মানে তার সাথে যে 4-5 মাসের যে সম্পর্ক, সেই সম্পর্কে তার প্রতি যত ইন্টারেস্ট ছিল সেই সব ইন্টারেস্ট সেই ছেলেটির আর নেই, মানে শেষ হয়ে গেছে। তো মেয়েটি আমাকে এসে খুব কান্নাকাটি করছিল এবং বলছিল, স্যার কি করব। আমি তাকে একটা কথাই বললাম, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তাকে বলো যে ঠিক আছে, তুমি যখন চলে যেতে চাইছো তাহলে তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো না, তুমি যেতে পারো। এটা বলার পর তুমি পুরো হ্যাপি থাকবে এবং তোমার যত সোশ্যাল মিডিয়ায় আছে সব কিছুতে তুমি হ্যাপি মোমেন্টের ছবি দেবে এবং তুমি খুশির ছবি দেবে। বন্ধু, মেয়েটি তাই করেছিল এবং বিশ্বাস করো 10 থেকে 12 দিন পর সেই ছেলেটি এসে তাকে আবার মানিয়ে নেয় এবং আবার তাকে বুঝিয়ে সুন্দর করে, মানে তার কাছে ক্ষমাও চেয়েছিল, করে তারপরে তার রিলেশন আবার সুন্দরভাবে জোড়া লাগে। এখানে কি হলো? এখানে যদি মেয়েটি সেই সময় সেই ছেলেটিকে তার মানে হাত জোর করে বলতো যে তুমি যেও না, যদি কান্নাকাটি করতো যে তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না, কিংবা যদি স্যাড স্ট্যাটাস দিত, মানে প্রচুর কষ্ট দুঃখ পেত, তাহলে বন্ধু সেই ছেলেটি কিন্তু আর ফিরতো না। তার কারণ কি জানো? আমরা যার জন্য আমরা প্রচুর তড়পাই, মানে যে জিনিসটা আমি পেতে চাই, আমার প্রচুর নিড, সেই জিনিসটা কিন্তু আমাদের থেকে ততটাই দূরে চলে যায়। এগুলো কিছুই না বন্ধু, এগুলো হচ্ছে মাইন্ড গেম, সব ম্যানিকুলেট করা। মানে তুমি আজকালকার যত সম্পর্ক আছে সেই সব সম্পর্কে ইন্টারেস্ট খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। তার কারণ কি জানো? তার কারণও বলবো, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি যে আমার প্রিয় ভিউয়ার্স, আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা ভালো আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধু, তোমরা যে থাম্বনেইলে দেখেছো, হ্যাঁ, পার্টনার তোমার পিছনে দৌড়াবে, তুমি নয়। তার কারণ তুমি যখন আমাদের রিলেশনগুলো কি হয় দেখো, আজ থেকে 50-60 বছর আগে যদি তুমি ধরো, তাহলে তখন এতটা মানে ব্রেকআপ কিংবা এতটা মানে খারাপ অবস্থা রিলেশনে ছিল না। কিন্তু এখনকার যা রিলেশন, তাতে তুমি দেখবে 5-6 মাস 1 বছর পরেই সেই রিলেশনের প্রতি ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় এবং ব্রেকআপের জায়গায় চলে আসে। তার কারণ একটাই, দেখো আজ থেকে 50-60 বছর আগে তখন কিন্তু মোবাইল ছিল না, তখন মোবাইল থাকলেও মানে খুব কম লোকের কাছে অ্যাভেলেবেল থাকতো। তার কারণ কি ছিল? তার কারণে কি হতো? তার কারণে হতো তোমার যে সামনের মানুষটার সাথে তুমি কিন্তু অত সহজে কমিউনিকেট করতে পারছে না। তুমি হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন খুব বেশি জোর হলে দেখা করতে পারতে, কিংবা তুমি মানে সব সময় তার সাথে কানেক্ট থাকতে পারতে না। তার জন্য কি হতো? তার জন্য আমাদের যে ইন্টারেস্ট অত তাড়াতাড়ি কিন্তু শেষ হতো না। কিন্তু এখনকার দিনে দেখো বন্ধু, এখনকার দিনে মোবাইল সবার আছে এবং আমরা যখন চাই, যে মুহূর্তে চাই, সে মুহূর্তে কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারি আমাদের প্রিয় মানুষের সাথে। এবার তুমি মানে বেশি মানে প্রয়োজনের অতিরিক্ত তুমি তার সাথে মানে ঘনিষ্ঠ হচ্ছ, প্রয়োজনের অতিরিক্ত তাকে তুমি সময় দিচ্ছ, প্রয়োজনের অতিরিক্ত তুমি তাকে ভালোবাসা দিচ্ছ। তাতে কি হচ্ছে বন্ধু? তাতে যে তোমার সামনের মানুষটা, সেই সামনের মানুষটা কিন্তু তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে তুমি যে মানুষকে যত ইন্টারেস্ট দেবে, দেখবে তুমি তাকেই বেশি চাইবে যে তোমাকে ভ্যালু দেবে না। এটা তুমি খেয়াল করে দেখবে, তুমি হয়তো যাকে বেশি ভ্যালু দিচ্ছ না, সে মানুষটা কিন্তু তোমাকে বেশি চাইবে পাওয়ার জন্য। আবার তোমাকে যদি কেউ ভ্যালু না দেয়, তোমাকে যদি মানে বলে না আমার চাই না, ঠিক আছে আমি চাই না তোমাকে, কিংবা কোনো রকমভাবে তোমাকে ইগনোর করে যায়, সবসময় ইগনোর করে যায়। তুমি হয়তো কাউকে ভালোবাসো, তাকে হয়তো তুমি চাইছো বলতে, তাকে বলছো, বারবার তাকে বলছো,
কি করছে, তুমি যাকে চাইবে, তোমার যার প্রতি বেশি মানে খিদে থাকবে, সে কিন্তু তোমার থেকে দূরে যাবে, সে কিন্তু তোমার কাছে আসবে না খুব তাড়াতাড়ি। তার কারণ সে তো জানেই যে হচ্ছে গ্র্যান্টেড, মানে আমার অলরেডি আছেই, সে তার কাছেই যাবে যে মানুষটা তাকে ভ্যালু দেবে না, যে মানুষটা তাকে ইগনোর করবে। এটা হিউম্যান সাইকোলজি বন্ধু, এটা হিউম্যান সাইকোলজি। আর আজকালকার দিনে ভালোবাসা মানে শুধু ম্যানিপুলেশন, আর কিচ্ছু না। মানে ম্যানিপুলেশন ছাড়া আর কিচ্ছু নেই বন্ধু ভালোবাসায়। তো সেক্ষেত্রে তুমি মনে করবে যে তোমার যে প্রিয় মানুষ, তোমার প্রিয় মানুষটাকে তুমি যত ভ্যালু দেবে, তোমার প্রিয় মানুষটাকে তুমি যতটাই মানে ইগনোর মানে তাকে ভ্যালু দেবে, মানে আঁকড়ে ধরে থাকতে চাইবে, ততই কিন্তু ও তোমাকে ছেড়ে পালাতে চাইবে। তোমাকে যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম, তো সেটা সেই মেয়েটি কিন্তু সেই সময় মানে এতটা নিজেকে কষ্ট করে তাকে ম্যানিপুলেট করেছিল, এটা কিন্তু সে ম্যানিপুলেট করেছে। এখানে ভালোবাসা ছেড়ে দাও, ম্যানিপুলেশন ছাড়া আর কিচ্ছু নেই। তো মাইন্ড গেম তোমাকে খেলতেই হবে, মাইন্ড গেম না খেললে কিন্তু বন্ধু হবে না। সেকেন্ড কি, তুমি কি করবে? তুমি দেখো, একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা গাছ লাগালে, একটা গাছের মধ্যে তুমি যদি সারাদিনে একবার জল দাও, কিন্তু গাছটা আস্তে আস্তে বাড়বে। পুরো যদি জল না দাও, গাছটা কিন্তু দিনে দিনে আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার যদি ওই গাছটাতে মানে প্রয়োজনের অতিরিক্ত জল দাও, প্রয়োজনের অতিরিক্ত, তাহলে কিন্তু গাছটা একসময় মরে যাবে। তো বন্ধু, যখন তুমি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করবে, অতিরিক্ত তাকে ধরে আঁকড়ে রাখতে চাইবে, তখন কিন্তু সেই মানুষটি তোমায় ছেড়ে চলে যাবে, তোমাকে কিন্তু সে পাত্তাই দেবে না। কিন্তু কিন্তু তুমি যদি অল্প অল্প করে দাও, তো আমার কথা হচ্ছে, তুমি যে সম্পর্কে রয়েছে, তোমার পুরো জিনিসটা একবারে দিয়ে দিও না, আস্তে আস্তে করে দাও। এবং ভ্যালু, তোমাকে যদি ভ্যালু না করে, সেই ভ্যালুটাও তোমাকে ম্যানিপুলেট করতে হবে। পুরো মাইন্ড গেম খেলে তোমাকে কিন্তু সম্পর্কটাকে ঠিক করতে হবে, এবং সম্পর্কটা সেইভাবেই চলে। তুমি যদি একবারে সব কিছু দিয়ে দাও, মানে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই গাছটির মতো কিন্তু তোমার ভালোবাসাটাও, সম্পর্কটাও একদিন নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে অল্প অল্প দিতে হবে, এবং তোমাকে ঠিক মতো মেনটেন করতে হবে। আর একটা কথা যেটা বলি, যে সম্পর্কের ক্ষেত্রে যখন তুমি তোমার প্রিয় মানুষের কাছে নিজেকে পুরো সব কিছু উজাড় করে দিচ্ছ, সেই সময় তোমাকে মনে রাখতে হবে যে কিছু কিছু জিনিস তোমাকে ম্যানিপুলেট করতে হবে। যেরকম কি, তুমি তাকে মানে প্রতিদিন যে তুমি তাকে কথা বলছো তার সাথে, সেটা নয়। তুমি মাঝে মধ্যে ব্রেক দেবে, হয়তো দুদিন বললে না। এবার দেখো, যত ইন্টারেস্ট তোমার প্রতি তোমার পার্টনার তখনই হারিয়ে ফেলবে যখন তুমি অতিরিক্ত তার সাথে কথা বলবে, অতিরিক্ত তার সাথে ভালোবাসা দেখাবে, এবং তাকে বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো বন্ধু, এই পৃথিবীতে কোনো এরকম হয় না যে কেউ তোমার জন্য বাঁচবে না, কেউ তোমার জন্য এই করে দেবে ওই করে দেবে না, এগুলো সব ম্যানিপুলেট করা। তাই তোমাকে ম্যানিপুলেট করতে হবে, এবং তোমাকে ঠিক মানে প্রসেস মতো যেইভাবে হিউম্যান সাইকোলজি চলে, ঠিক সেইভাবেই তোমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে। একবারে কোনো কিছু দিও না, আস্তে আস্তে দাও। পুরো কথা বলো না, সারা দিন রাত ধরে কথা বলার দরকার নেই, অল্প অল্প করে দাও। আর যদি তোমাকে বলে তোমার প্রিয় মানুষ যে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না, তুমি তাকে অবশ্যই বলো, ঠিক আছে, তুমি যখন থাকবে না, কোনো প্রবলেম নেই, তুমি যেতে পারো। দেখো বন্ধু, যখনই তুমি এটা করবে, তখন কিন্তু তোমার প্রিয় মানুষ 7 দিন না হোক, 10 দিন না হোক, 1 মাস পরে কিন্তু সে আবার ফিরে আসবে তোমার কাছে, এবং তোমার কাছে ক্ষমা চেয়ে তোমার সাথে সম্পর্ক করতে চাইবে। কেন, আমরা সেই সব মানুষদেরই চাই যেসব মানুষের নিজস্ব ভ্যালু আছে। তো আর তুমি যদি সেই সময় তাকে বলো না আমাকে ছেড়ে যেও না, তুমি হাত জোর করো, তুমি তার পায়ে পড়ো, সে কিন্তু জীবনে ফিরবে, সে চলেই যাবে তোমাকে। তো বন্ধু, এই জিনিসগুলোই ছিল আজকের তোমাদের মধ্যে শেয়ার করার মতো বিষয়। এই সম্বন্ধে অনেক কথা বলা যায়, অনেক কথা বলা উচিত আমি মনে করি, কিন্তু ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যায়, তোমরা বড় ভিডিও দেখো না, তাই আমাকে খুব সংক্ষেপে এটা শেষ করতে হলো। আরও অনেক কিছু আছে, যদি তোমাদের ইন ফিউচার দরকার হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য আরও বড় ভিডিও নিয়ে আসবো। তো বন্ধু, আজকে তোমাদের থেকে বিদায় নেব। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, এবং কমেন্ট করো।
তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।